তাআলা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেখালেন না, জাহান্নাম দেখালেন না। হাউজে কাউসার যে আছে, সূরা কাউসার নামে একটা কাউসার আল্লাহ তাআলা সূরা নাজিল করে জানাই দিয়েছেন। এগুলি যে আছে, এগুলা দেখে দেখে আমরা ইবাদত করি। প্রশ্ন হতে পারে, হুজুর কেমনে হয়, কেমনে? এই জন্য তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির 660 হিজরিতে মেরাজে গিয়ে আল্লাহ তাআলা এইগুলি দেখাইছেন, যাতে করে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সে উম্মতদেরকে বলতে পারে যে আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাত জাহান্নাম কি দেখে ইবাদত করি কি করি না? এবার আসেন, মুসলমানদের পিতা হলো 4 জন। 1 নম্বর পিতার নাম হইল আদি পিতা, মানে সকল মানুষের শুরু সূচনা লগ্ন। এই সূচনা লগ্নর পিতা, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, নাস্তিক হোক, নাচারা হোক, ইহুদি হোক, কাফের হোক, সকলার পিতা একজন। ওই পিতার নাম হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম নবীর সকল মানুষ জগতের পিতা। 2 নম্বরে আল্লাহ তাআলা শুধু মিল্লাতে মুসলিম জাতির জন্য একজন পিতা নির্ধারণ করেছেন। ওই পিতার নাম হয়েছেন জাতির পিতা। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কাফের মুশরিক বেদিনদেরকে ছাঁটাই করে মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলা জাতির পিতা হিসাবে ঘোষণা করে দিলেন। ওই জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আপনাকে আমাকে যিনি জন্ম দেয়, জন্মদাতা পিতা। 3 নম্বর তিনি হলেন জন্মদাতা পিতা। 4 নম্বরে রহ জগতের পিতা। রুহ জগতের পিতা হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, কাফের সকল রুহ জগতের পিতা হলো সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। এই রুহ জগতের পিতা আদম নবী ছিলেন জান্নাতে। দুনিয়ার মানুষকে জানাই দিয়েছে, শোনো দুনিয়ার সন্তানেরা, আমি বাবা হইয়া তোমাদের জন্য বাজেট করে আল্লাহ তাআলা রাখছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমি আদম নবী জান্নাতে ছিলাম, তোমরাও যদি নেক আমল করতে পারো তোমাদের জন্য শুভ সংবাদ হলো তোমাদের জন্য আল্লাহ জান্নাতে রেখেছে। সুবহানাল্লাহ।